ওকে। তো আজকের টপিক হলো পাওয়ার পয়েন্ট বানানোর আগে টপিক রিসার্চ, লিঙ্কডইন বা স্লাইড শেয়ার থেকে কিভাবে টপিক রিসার্চ করতে হয়, ইনফরমেশন কালেকশন আর হলো সঠিক ডেটা বা ইমেজের ব্যবহার। তো পাওয়ার পয়েন্ট বানানোর আগে টপিক রিসার্চ আসলে অবশ্যই করতে হবে, কারণ আপনি প্রেজেন্টেশন বানাইতেছেন। এখন প্রেজেন্টেশন বানানোর আগে যদি টপিকটা রিসার্চ না করেন তাহলে সেখানে ইনফরমেশন থাকবে না। এখন আমরা শুধু জাস্ট শো অফের জন্য একটা প্রেজেন্টেশন যদি বানায় নেওয়া যায়, সেটা আসলে অবশ্যই ভ্যালুয়েবল হবে না যে কোনো ক্ষেত্রে। সাপোজ ধরেন আপনি ফিজিক্স স্টুডেন্ট বা আপনি ফার্মাসি স্টুডেন্ট, আইদার আপনি সিএসসি স্টুডেন্ট, যে কোনো টাইপের স্টুডেন্ট হতে পারেন। এখন আপনাকে একটা সফটওয়্যার ইন্টারফেস বানাইতে বলবো, এখন আপনার সফটওয়্যার ইন্টারফেস বানানোর আগে অবশ্যই আপনাকে স্টাডি করতে হবে। বা আপনি ফার্মাসিতে পড়েন, সেখানে একটা টপিকের উপর যদি আপনাকে বলে যে লিখতে, সেখানে আপনাকে অবশ্যই ডেটা দিতে হবে। বা আপনি স্ট্যাটিস্টিক্সে পড়েন বা আপনি যে কোনো জুলজিতে পড়েন, যে কোনো সাবজেক্টে করতে পারেন, সেখানে আসলে আপনার পরীক্ষার সময় ইনফরমেশনটা যেরকম কারেক্ট থাকে, মানে আমরা ভুল ইনফরমেশন লিখতে পারি না। পাওয়ার পয়েন্ট স্লাইডের ব্যাপারটা এরকম যে অবশ্যই ইনফরমেটিভ হতে হবে। তো এটার জন্য আসলে আমাদের টপিক রিসার্চ করা উচিত, লেটেস্ট যে আপডেট গুলো আছে, লেটেস্ট যেই ইনফরমেশন গুলো আছে সেগুলাই ইনপুট করা উচিত। আর স্লাইড শেয়ার হলো লিঙ্কডইন বা স্লাইড শেয়ার থেকে টপিক রিসার্চ করব। লিঙ্কডইন বা স্লাইড শেয়ার হলো লিঙ্কডইন হলো স্লাইড শেয়ারের একটা পার্ট আর কি। স্লাইড শেয়ার ওন করে মাইক্রোসফট কোম্পানি, অনেক কথাটা জানেন না, মাইক্রোসফট করে। তো স্লাইড শেয়ার মাইক্রোসফট আসলে একই। তো স্লাইড শেয়ার আমরা যে স্লাইড গুলো বানাই, এই স্লাইড গুলো কিন্তু অনেক সময় আগেই বানানো থাকে। সাপোজ আমি একটা স্লাইড বানাইছি, আমার এই স্লাইডটা অনেক ভালো লাগছে, আমি চাইলে এটা স্লাইড শেয়ার আপলোড করে রাখতে পারবো, হয়তো অন্য কারো রিসার্চে কাজে লাগতে পারে বা অন্য কারো প্রেজেন্টেশনে কাজে লাগতে পারে। ব্যাপারটা এটা এরকম। ইনফরমেশন কালেকশন, ইনফরমেশন আসলে অনেক ওয়েবসাইট আছে, উইকিপিডিয়া আছে, তারপরে গুগল আছে, হ্যাঁ, তারপরে ইয়াহু আছে। আপনারা গুগল মানে যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে মোটামুটি ইনফরমেশন পাবেন। তারপরে বিভিন্ন ওয়েবসাইট আছে, তারপরে নিউজ পেপারের ওয়েবসাইট আছে সেগুলা। আর সঠিক ডেটা বা ইমেজের ব্যবহার, আমরা এখন গুগল থেকে যে কেউ চাইলে একটা ইমেজ ডাউনলোড করতে পারি, বাট আপনাকে ইমেজ আসলে সোর্স দিতে হবে। এখন ফেসবুক অনেক সময় দেখবেন যে কিছু ইমেজ ভাইরাল হয়, যে একটু আগে দেখলাম যে ইয়াতে চায়নাতে একটা কাকড়ার ফার্ম, ওই কাকড়ার ফার্মের ছবি দেওয়া বলেছে চিটাগাঙে নাকি কাকড়া প্রজেক্ট দিছে এরকম। তো আসলে ইমেজটার কোথা থেকে ইউজ করছেন বা কোথায় ইমেজটা বিলং করে, বা আসলে ওই ইমেজটা এটার সাথে যায় কিনা, এই জিনিসটা মেনটেন করতে হবে। তো একটা পাওয়ার পয়েন্টের মধ্যে ইমেজ বা ডেটা আসলে অনেক বেশি মানে ভ্যালুয়েবল জিনিস। সো এই চারটা জিনিস আজকে আমরা দেখবো, যে পাওয়ার পয়েন্ট টপিক রিসার্চ করতে হয়। তো আপনারা একটা টপিক সিলেক্ট করেন যে কোন টপিকের উপর আপনারা নেক্সট ক্লাসগুলোতে পাওয়ার পয়েন্টটা শিখবেন। মানে যে কোনো টপিক হতে পারে, হতে পারে এটা বাংলাদেশের পপুলেশন প্রবলেম, হতে পারে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রবলেম। হ্যাঁ, যে কোনো, এটা আপনারা একটু কাইন্ডলি বলেন যে আপনাদের কিসের উপর ইন্টারেস্ট বেশি, যে এই টপিকটা আমরা ডিসকাস করবো, যে টপিকটা আমরা রিসার্চ করবো, তারপর সেটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করবো। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি বলতেছি টপিক রিসার্চের কথা। তো আপনারা কোন টপিকে রিসার্চ কইরা প্রেজেন্টেশন বানাইতে চান একটু বলেন। মানে যে কোনো একটা টপিক আপনারা আলোচনা করেন যে এই টপিকের উপর বানালে ভালো হয়, সবাই টপিক নেন, তারপর আমরা সিলেক্ট করব। আচ্ছা, তাসনিম আলম আপু বলছেন কোভিড কোভিড-19 নাইন্টিন। নিয়ে। হ্যাঁ, কোভিড নাইন্টিনে তো অনেক টপিক আছে। কোভিড নাইন্টিনের কি কি টপিক, যে বাংলাদেশে কোভিড নাইন্টিন কততে আসছে, তারপরে মানে হসপিটালাইজের ব্যবস্থা কেমন ছিল, ভ্যাকসিনের ব্যবস্থা কেমন ছিল, এই টপিক গুলোতে। হ্যাঁ, এটা করা যায় যে কতজন মানুষ এফেক্টেড হইছে, কতজন সুস্থ হইছে। এটা তো আমরা নরমালি অনেক ইজিলি পাই, এই ইনফরমেশনটা আচ্ছা, খবর থেকেও পাই। আচ্ছা, বাকিরা কি বলে? এই ইনফরমেশন গ্যাদার করা ইজি। আমারও তাই এছাড়া মনে হয় ভাই, পলিটিক্স কোভিড নিয়ে, নিয়ে করা যায়। হ্যাঁ। কোভিড নাইন্টিন নিয়ে একটা প্রেজেন্টেশন রেডি করা যায়, তাই তো? হ্যাঁ, যে না, কত এর বাইরে মানে যদি আর একটু বলতে বাংলাদেশে বলেন। কিরকমের প্রভাব আছে, এই হ্যাঁ, পর্যন্ত মারা গেল কতজন, আচ্ছা, সুস্থ হলো কতজন, এই আচ্ছা, টাইপের কিন্তু এগুলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কোভিড নাইন্টিন নিয়ে আজকে একটা প্রেজেন্টেশনে রিসার্চ করব, যে কোভিড নাইন্টিন কততে আসছে, তারপর কোভিড নাইন্টিন কি। ঠিক আছে, ওকে, লেটস স্টার্টেড। তাহলে আমরা এটা শুরু করি। ফার্স্ট অফ অল যাব আমরা গুগল। সবাই তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই তো? গুগল। তো ফার্স্টে আমরা গুগলকে ইয়া করব। গুগল যাওয়ার আগে আমরা অবশ্যই নোট করবো। তো নোট করার জন্য আমরা একটা নোটপ্যাড ইউজ করতে পারি যে কোনো জায়গা থেকে। তো আমরা যেহেতু ইনফরমেশন গুলো কালেক্ট করবো, কোথা থেকে সেগুলো পাইছি, তো অবশ্যই এটা নোট করা লাগবে। তো আমরা এখানে নোট করবো, ঠিক আছে? কোভিড 19 ইন বাংলাদেশ। ভাই আপনার স্ক্রিনে দেখা আচ্ছা, যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন আমি দেখা যাচ্ছে না? ভাবতেছি শুধু আচ্ছা, আমি শেয়ার করি। হ্যাঁ।
আচ্ছা, আমি আবার শুরু করি, ঠিক আছে? এটা কাটি, ডোন্ট সেভ। জি ভাই, হয়েছে ভাইয়া। হ্যাঁ, হয়েছে। তো কোভিড-19 যেহেতু রিসার্চ করবো, তো রিসার্চ করার আগে তো আমাদের ডেটাগুলো বা ইনফরমেশনগুলো একটা জায়গায় রাখতে হবে। তো আমরা অবশ্যই একটু নোটপ্যাড ইউজ করবো। নোটপ্যাড, বিকজ এখানে আমরা যতগুলা লিঙ্ক আছে, যতগুলা ইমেজ ইউজ করব, যত ইনফরমেশন আছে সবগুলো একটা জায়গাতে আগে করব, স্টোর করব, তারপর সেখান থেকে নিয়ে আমরা স্লাইডে বসাবো। তো প্রেজেন্টেশনের নাম কোভিড-19 ইন বাংলাদেশ। হ্যাঁ, তো কোভিড-19 ইন বাংলাদেশ। তো ইন্ট্রোডাকশনটা হবে, ইন্ট্রোডাকশন আমরা আগে ওই যে এসএ প্যারাগ্রাফ লিখতাম না, ব্যাপারটা মানে ছোট ক্লাসগুলোতে। ইন্ট্রোডাকশন ব্যাপারটা এরকম যে কোভিড-19 আসলে কি। তো ইন্ট্রোডাকশন যদি আমরা যাই, কোভিড-19 ইন্ট্রোডাকশন, কোভিড-19 ইন্ট্রোডাকশন, ঠিক আছে? আচ্ছা, বাংলাতে করবো নাকি ইংলিশে করবো প্রেজেন্টেশনটা? ইংলিশে বলে ভালো হয়। ইংলিশে, আচ্ছা ওকে। কোভিড-19 ইন্ট্রোডাকশন। তো কোভিড-19 এর ইন্ট্রোডাকশন যদি আমরা যাই, আমরা ফার্স্ট অফ অল আমাদেরকে পেজে নিয়ে গেছে, কি বলে, WHO এর পেজে নিয়ে গেছে। তো এখানে আমরা তেমন কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি না। আমরা একটু ডি পেজে, সব অ্যাডের মধ্যে আমরা অবশ্যই ঢুকবো না। এই তো এটাতে ঢুকতে পারি। হুম। তো কোভিড-19 এর জন্য ওই যে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এত তারিখে একটা কোভিড-19 মানে করছে, তো আমরা এইটুকুই নিতে পারি। ইনফরমেটিভ হতে হবে যে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO হ্যাজ ডিক্লারেড দ্য করোনা ভাইরাস ডিজিজ 2019 কোভিড-19 প্যান্ডামিক গ্লোবাল। হ্যাঁ, এইটুকু নিলাম, আর বেশি নেওয়ার দরকার নেই। আপনারা যদি চান আপনারা, আমরা পুরো এইটুকু নিয়ে দিই, সমস্যা নেই। এইটুকু আমরা নিয়ে নোট করলাম। এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। আচ্ছা, এটা এখানে নোট না করে আমরা একটা অন্য জায়গায় নোট করি, এখানে নোটটা ঠিক মতো দেখা ভাই যাচ্ছে। এটা মাইক্রোসফট ওয়ার্ডে করলে ভালো হয়। ওয়ার্ডে করি, আচ্ছা ওকে, মাইক্রোসফট ওয়ার্ডে। হ্যাঁ, দাও। গুগল ডকে নোটপ্যাডটা করি, ক্লিয়ার দেখা জি, যাবে না। ডগে করে। এই তো। হ্যাঁ, আমাদের ইন্ট্রোডাকশন রেডি। এখন যেহেতু কোভিড-19 এর বাংলাদেশ, এটা কোভিড-19 এর ইন্ট্রোডাকশন, তো বাংলাদেশ সম্পর্কে কিছু লিখতে হবে। আমরা কিন্তু সব ইনফরমেশন কিন্তু স্লাইডে বসাবো না, এখান থেকে কিছু স্পেসিফিক ইনফরমেশন বসাবো। তো এখান থেকে আমরা বাংলাদেশের কেমন কিছু পাইলাম না, এখান থেকে আমরা 2 থেকে একটা লাইন নিব। কোভিড-19 ইন্ট্রোডাকশন, কোভিড-19 ইন বাংলাদেশ। এখানে যদি আমরা যাই, বাংলাদেশে কত তারিখে কোভিড-19 ধরা পড়ছে না পড়ছে এই টপিকের ইনফরমেশন আমরা এখানে পাবো। যদি আচ্ছা, এগুলো স্ট্যাটিস্টিক্স ইনফরমেশন, এগুলো আমাদের লাগবে পরে। এই তো। না, কোভিড-19 এখানে তো আমার কোনো ইনফরমেশন। এটার জন্য আমাদের কিন্তু প্রচুর ওয়েবসাইটে ঘুরতে হবে, মানে দেখতে হবে যে আসলে কোনখানে আমাদের সঠিক ইনফরমেশন গুলো আছে যে বাংলাদেশ রিলেটেড কোভিড-19 এর। এখানে আমরা তেমন ভালো কিছু ইনফরমেশন পেলাম না। এই ওয়েবসাইটটাতে যাব। আচ্ছা, উইকিপিডিয়াতে আমরা যাই, উইকিপিডিয়াতে আমরা ভালো ইনফরমেশন পেতে পারি। এই তো। এখান থেকে আমরা এইটুকু নিব, এইটুকু নিব। এটা দিব। আরো কিছু ইনফরমেশন। আচ্ছা,
কত তারিখে বাংলাদেশে কোভিড-19 ধরা পড়ছে? 8 মার্চ 2020। আচ্ছা, এটাও আমরা এখানে নোট করে ফেলি। ডেট 8 মার্চ 2020। তারপরে প্রথম রোগীর নাম কি? কোভিড-19 ফার্স্ট। এখানে আমরা একটা ভুল করছি। এখানে একটা সুন্দর ইনফরমেশন যেটা আমরা এখান থেকে নিই। garda.com এই লিঙ্কটা আমরা নিব। এই লিঙ্ক নিয়ে আমরা এখানে বসাবো। আর এটা সোর্স কি? এই যে এত কিছু দরকার নেই, যদি আমাদের অল্প অল্প ইনফরমেশন দরকার আমরা অল্প অল্প সোর্স নিব। কেস কোভিড-19 ফর দ্য ভাইয়া ফন্ট সাইজটা একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, সবগুলো বড় করে দিই। তারপরে লকডাউন কবে না? হ্যাঁ, লকডাউন ডেট ইন বাংলাদেশ। আল জাজিরা লকডাউন ডেট। আচ্ছা, উইকিপিডিয়াতে গেলে তো আমরা পাই। হ্যাঁ 23 মার্চ 2020 থেকে আমরা লকডাউন পাই, তাই তো? মার্চের শেষের দিকে ছিল। আচ্ছা, এই তো ইন অর্ডার অফ পপুলেশন অ্যাওয়ারনেস। এই তো লকডাউন ডেট আমরা পেলাম। এই ইনফরমেশন কোথা থেকে পেয়েছি? উইকিপিডিয়া থেকে। তো আমরা এটা ইনফরমেশন রেখে দেবো, কজ আমাদের প্রত্যেকটা শেষে কিন্তু রেফারেন্স দেওয়া লাগবে আমরা কোথা থেকে কি ইনফরমেশন পাইছি। আচ্ছা, কোভিড-19 হসপিটাল না? করোনা ভাইরাস হসপিটাল ইন ঢাকা। লিস্ট অফ হসপিটাল। এই তো কি কি হসপিটাল সেটা আমরা একটা লিস্ট পেলাম। তারপরে ভ্যাকসিন ইনফরমেশন, ভ্যাকসিন ইন বাংলাদেশ। আচ্ছা, আমরা লিঙ্কটা সেভ করিনি। আমরা টপিক রিসার্চ করার সময় অবশ্যই লিঙ্কগুলো সেভ রাখবো, কারণ লিঙ্ক সেভ না রাখলে অনেক সময় আমাকে চেক করতে চাই ফ্যাক্টস। কেস টোটাল এফেক্টেড কেস স্ট্যাটিস্টিক্স। আমরা যদি পারি এই ছকটাই আমরা আমাদের প্রেজেন্টেশন অ্যাড করার ট্রাই করব। তারপর আমরা এখান থেকে একটা ইনফরমেশন নিব। হ্যাঁ ভাই এই থেকে নেওয়া যায়। এটাই নিব। হ্যাঁ, এটা আপনার লাইভ লাইভ প্রজেক্ট দেখায়। হ্যাঁ, কল মিটার থেকে আমরা নিব।
করোনা ভাইরাস বাংলাদেশ টোটাল। আচ্ছা, টোটাল এফেক্টেড, টোটাল ডাইড। আচ্ছা, এটা যেহেতু এখানে আছে তো আমরা এটা এখানে অ্যাড করি, ডেথ। কি বুঝতেছে যে আমরা কিভাবে ইনফরমেশন গুলো কালেক্ট করতেছি? হ্যাঁ, আমরা যেখান থেকে পারি অন্তত ওই ইনফরমেশন কালেক্ট করার সময় জাস্ট আমরা সোর্স গুলো দিব, আর কি কি ইনফরমেশন রাখছি মানে যেগুলো টপিকের সাথে যায়, ওই ইনফরমেশন গুলো জাস্ট আমরা একসাথে অ্যাড করব। হ্যাঁ, তারপরে ইয়ার কিসের এটা হচ্ছে ভলেন্টিয়ারিং কোভিড-19 ইন বাংলাদেশ। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু ইমেজ নামাবো। এই যে ইমেজটা কোথা থেকে পাবো? এই যে ঢাকা ট্রিবিউট থেকে আমরা ইমেজটা ডাউনলোড করবো এখানে, সেভ ইমেজ। ওকে, ভলেন্টিয়ার, ভলেন্টিয়ারিং। আচ্ছা, এটার থেকে আরো ভালো ইমেজ কি আছে? রেজিস্টার, এই তো। আচ্ছা, এটা আমরা লিঙ্কটা সেভ করি এখান থেকে, তারপর আমরা এখান থেকে ছবিটা নিয়ে নিব আর লিখে দিই ইমেজ। ইমেজেস, এটা ঢাকা ট্রিবিউটের ইমেজ ছিল না এখানে, এই ইমেজটা আমরা ইউজ করব। তারপর ভ্যাকসিন, ভ্যাকসিন বাংলাদেশ অল। এই তো কোভিড-19 ভ্যাকসিনেশন ইন বাংলাদেশ। কত তারিখে ভ্যাকসিন আসছে এটা আমরা অনেকটাই নিই, কবে এখানে ভ্যাকসিন দেওয়ার অনেক কাহিনী আছে। বাংলাদেশ, দ্যাটস ইট। তো আমরা আমাদের নিজেদের একটা টপিক রিসার্চ করলাম, এটা আমরা 10 পেজের একটা ইয়া বানাবো, প্রেজেন্টেশন বানাবো, ঠিক আছে? এখন আমরা এই টপিকটা নিয়ে একটু ইয়াতে সার্চ করি, স্লাইড শেয়ারে। স্লাইড শেয়ারে যদি আমরা যাই, কোভিড-19 ইন বাংলাদেশ লেখা যদি সার্চ করি, এখানে কিন্তু অনেক ইয়া আছে, মানে আর্টিকেল আছে, আর্টিকেল বলতে সরি ইয়া রিসার্চ পেপার, তারপর হলো যে কি বলে এটাকে, স্লাইডস আছে বা প্রেজেন্টেশন আছে। তো এখান থেকে আমরা কয়েকটা প্রেজেন্টেশন দেখবো যে নুসেরাত তাজরিন এই স্লাইডটা বানাইছে, সে হয়তো তার ভার্সিটির জন্য বানাইছে, ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, না সরি, উনি জব করে হয়তো, তো উনি হয়তো তোমার প্রেজেন্ট মানে কোনো একটা চাকরির জন্য হয়তো এই প্রেজেন্টেশন বানাইছি। তো আমরা এখানে দেখি কি কি আছে, যে কন্টেন্ট, ওনার প্রেজেন্টেশন আমরা যদি দেখি কন্টেন্ট আছে, কন্টেন্ট বলতে কি কি টপিক নিয়ে উনি লিখছে এটা কিন্তু আমরাও রিসার্চ করছি এখানে। এই যে ইন্ট্রোডাকশন, তারপর হলো প্যান্ডামিক ইন বাংলাদেশ, তারপরে এখানে আছে কত তারিখে করোনা ধরা পড়ছে, তারপরে আছে হসপিটালের লিস্ট। হ্যাঁ, এগুলা কি আমাদের কন্টেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট। হ্যাঁ, তারপরে জেড কেস কতজন মারা গেছে, কি কি অর্গানাইজেশন কাজ করছে, এগুলো আমাদের কন্টেন্ট। সেকেন্ড পেজে কি আছে,
দ্য নিউ করোনা ভাইরাস, দ্য নিউ করোনা ভাইরাস ডিজিজ সম্পর্কে এখানে কিন্তু উনি সুন্দর করে লিখে দিচ্ছে যে করোনা ভাইরাস কি, সেটা ইন্ট্রোডাকশন দিচ্ছে একটা। তারপরে কি করোনা ভাইরাস আসলে কিরকম, সে কিন্তু ইমেজ ইউজ করছে, দ্য নিউ করোনা ভাইরাস, আমরা ইমেজটা ইউজ করবো এরকম একটা। তারপরে করোনা ভাইরাস, দ্য নিউ করোনা ভাইরাস সম্পর্কে একটা আইডিয়া আছে, হাউ ডেঞ্জারাস ইট ইজ, এটা কতটা ডেঞ্জারাস হইতে পারে। আমরা কিন্তু এই টপিকটা কিন্তু দিতে পারি আমাদের স্লাইডে, তাই না? আমরা ডাউনলোড করেন, ডাউনলোড করলে এই টপিকটা কিন্তু আমরা স্লাইড ইয়া করতে পারি। আর আপনাদের যে স্লাইড শেয়ার ইউজ করতে গেলে কিন্তু আপনাদের ইয়া লাগবে, লিঙ্কডিন অ্যাকাউন্ট লাগবে। লিঙ্কডিন অ্যাকাউন্ট ছাড়া আসলে ডাউনলোড করা যায় না। জয়েন রিকোয়েস্ট দিছে, একটু ওয়েট। হ্যাঁ, তো আমরা এটা ডাউনলোড করে নিলাম। তারপরে আরো কি কি আছে দেখি। কমন, যে এটার ইয়া কি, এটাও কিন্তু আমরা অ্যাড করতে পারি, যে কি 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 হইলে যে কমন ইয়া মানে থাকে, এটা আমরা অ্যাড করতে পারবো। তারপরে কি ধরনের মানুষ এফেক্টেড হতে পারে। এখন কিন্তু আমরা দেখছেন আমরা যে টপিকগুলো মিস আউট করে গেছি, এখানে কিন্তু আমরা অনেক নতুন নতুন টপিক পাইতেছি, বা ইয়া পাইতেছি, কি বলে এটাকে, ইনফরমেশন পাইতেছি, যে টপিকগুলো আমাদের মাথায় আসে নাই যে এই জিনিসগুলো হতে পারে, কারণ মাথায় আসছিল। হ্যালো, জি ভাইয়া। সবাই একটু কথা বলেন, কথা বলেন, আলোচনা হ্যাঁ করেন। অবশ্যই। হ্যাঁ, তো এই টপিকগুলো কিন্তু আমরা এখানে নতুন পাইতেছি, যেগুলো হয়তো আমার মাথায় আসেইনি, মানে যে এই টপিকগুলো আনা যেতে পারে, জানা যেতে পারে। হ্যাঁ আর বাংলাদেশে করোনা ভাইরাস কিভাবে ছড়াইছে, এই যে বাংলাদেশ এত তারিখে এইভাবে করোনা ভাইরাস ছড়াইছে। তারপরে হ্যাঁ, এটা নিয়ে দুইটা হয়েছে, বাংলাদেশ হাই রিস্ক, বাংলাদেশ কেন রিস্কে আছে এটা কিন্তু আমরা এখানে বলছে যে কি জন্য রিস্কে থাকতে পারে, আমরা একটা ডাউনলোড করছি। তারপরে পাবলিক প্রজেক্ট পদ্মা, যে এই বড় একটা প্রজেক্টের করোনা ভাইরাসের কারণে এটা রিস্কে পড়তে পারে। তারপরে কনক্লুশন, মানে ইন লাস্ট অফ দ্য লিস্ট যে জিনিসটা থাকতে পারে এটাই বসাইছে। থ্যাংক ইউ। তো আমরা একটা টপিক না মোটামুটি জানলাম, এই স্লাইডটা আমরা ডাউনলোড করছি, আমরা আমাদের ইনফরমেশন গুলো এখান থেকে নিতে পারবো। এরকম আরো যদি দু একটা আমরা স্লাইড দেখি, এই যে কপিং উইথ করোনা ভাইরাস ইন বাংলাদেশ, এই স্লাইডটা যদি আমরা দেখি, এটার মধ্যে যদি একটু ঘাটাঘাটি করি, এখানে দেখবো যে কেউ একজন স্লাইড বানায় এখানে আপলোড দিছে, তার এখানে প্রচুর স্ট্যাটিস্টিক্স ইনফরমেশন আছে, এই জিনিসগুলো হয়তো আমাদের কাজে লাগতে পারে। তো এটা এটা আমরা এখন আপাতত রাখবো না, কত এত জটিল জিনিস আমরা না যাই। হ্যাঁ, সো আমরা যেই স্লাইডটা ডাউনলোড করলাম, এটা আমরা একটু ওপেন করে এখান থেকে কিছু ইনফরমেশন নেই। এটাই তো কন্টেন্ট। আচ্ছা, দ্য নিউ করোনা ভাইরাস, আমরা কিন্তু এই জিনিসটা অ্যাড করতে পারি, এটা আমাদের স্লাইড অ্যাড করে দিই আমরা, মানে স্লাইড বলতে আমাদের যেই টপিকটা ছিল টপিকটাতে। কোথায় গেল, এখানে ইন্ট্রোডাকশন, এখানে দ্য নিউ করোনা ভাইরাস, এখানে সুন্দর করে যেহেতু লেখা আছে, তো আমরা এইটুকু ইউজ করবো, বাকিটা ইউজ করার কোনো দরকারই নেই। আমরা একটু দুই রকম ভাবে ইউজ করবো, নিচের টুকু দিব, উপরের টুকু দিব, এইখান থেকে একটু দিব। হ্যাঁ, পুরোপুরি কারোটা কপি করাটা আসলে একটা অন্যরকম ব্যাপার দেখা যায়, আমরা পুরোপুরি কখনোই কোনো জিনিসটা কপি করবো না। নিউ করোনা ভাইরাস, এটা আমরা ছবি দিব, এখান থেকে আমরা এই ছবিটা নিয়ে এখান থেকে আমরা ইনফরমেশন দিতে পারি, দ্যাটস ইট। তারপরে করোনা ভাইরাস এটা দেওয়ার দরকার নেই, হাউ ডেঞ্জারাস দিস ইট ইজ, এখান থেকে আমরা ট্র্যাক করতে পারি। এখানে একটা ইমেজ থাকবে, ঠিক আছে, আমরা লিখা দিই ইমেজেস, করোনা ভাইরাসের ইমেজ দিই আমরা, হাউ ডেঞ্জারাস ইট ইজ। এটা আমরা এখান থেকে না নিয়ে আমরা গুগল থেকে নিই, ডেঞ্জারাস করোনা ভাইরাস, ইট ইজ না যে করোনা ভাইরাসই দিই, কজ আমরা পুরোপুরি কপি করবো না। হাউ ডেঞ্জারাস করোনা ভাইরাস, এখান থেকে যদি আমরা এইটুকু নেই, আই থিঙ্ক দ্যাটস এনাফ। হুম, আরেকটা টপিক যদি দেখি, কিভাবে ট্রান্সমিশন হয় এটা দেখার দরকার নেই, হাউ কোভিড স্পেয়ার্ড ইন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের টপিক এটা আছে, সো আমরা এখানে আবার একটু অ্যাড করি, বাংলাদেশ কোথায় আসলো, কোভিড প্যান্ডামিক ইন বাংলাদেশ, এটার আগে আমরা এখানে অ্যাড করে দিই।
আমরা কিন্তু এখানে অল্প অল্প ইনফরমেশন নেব, পুরাটাই নিব এমন থাকবে না। এই যে ঠিক আছে, বাংলাদেশ ইজ ইট হাই রিস্ক, এখান থেকে আমরা এটা নিলাম। তারপরে এই পদ্মার পাবলিক দরকার নেই, আমরা কনক্লুশনটা নিব, কনক্লুশনটা আমাদের লাস্টে দিতেই হবে। সো কনক্লুশন, কনক্লুশন দ্যাটস ইট। আর আমরা স্লাইডটা দেখলাম, এই স্লাইডের একটা রেফারেন্স লিংক আমরা রাখবো, কজ তাকে ক্রেডিট দিতেই হবে যেহেতু আমরা তার স্লাইড স্টাডি করছি। এইটা এই যে তার স্লাইডের স্টাডি করছি, তাকে একটা ক্রেডিট দিতেই হবে। তো আমরা আমাদের কন্টেন্ট রেডি করছি, এখন আমরা কোথায় যাব? স্লাইডে যাব। স্লাইডে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই। তো আমরা মোটামুটি তো এটাই করলাম, আমরা কিছু ছবি কালেক্ট করি এটা করার আগে, স্লাইডে যাওয়ার আগে। করোনা ভাইরাস, করোনা ভাইরাস, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু সুন্দর সুন্দর ইমেজ, এটা না নিয়ে ফ্ল্যাট আইকন, এখান থেকে ইমেজ নিই। করোনা ভাইরাস, এখান থেকে আমরা সুন্দর সুন্দর ইয়া করতে পারবো, কি বলে এটাকে, এই ইমেজ কালেক্ট করতে পারবো, পুরো দেখতে অনেক সুন্দর লাগে। আমরা একটা ইমেজ নিব করোনা ভাইরাসের, মোটামুটি এটা নেওয়া যেতে পারে। একটি লিঙ্কটা আমরা কপি করে রেখে দিই। এই যে ইমেজ এখানে রেখে দিই। ঠিক আছে, তো আমরা তাহলে মোটামুটি এই জিনিসগুলো নিয়ে স্টাডি করলাম। এখন আমরা ইয়াতে চলে যাই, আমাদের স্লাইডে। আমরা গুগল স্লাইডে কাজ করব, ঠিক আছে। তো গুগল স্লাইডে কাজ করলে আমরা নতুন একটা করে স্লাইড ওপেন করি, টেমপ্লেট চুজ করব না, আমরা ফার্স্টে স্লাইডে চলে যাই। তো আমাদের প্রেজেন্টেশনের নাম কি? কোভিড-19 বাংলাদেশ। হ্যাঁ, আমরা একটা কালার চুজ করি ব্যাকগ্রাউন্ডে, টু লাইট, সরি টু অ্যাশ, একটা সলিড কালার। কোভিড ভাইরাস যেহেতু লাল রঙের, হ্যাঁ এই কালারটা আমরা চুজ করি, কোভিড-19 ইন বাংলাদেশ। আমাদের স্লাইডের নাম হবে, এখানে আমরা একটা টেক্সট বক্স নেব। আপনারা কিন্তু এই টুলগুলো দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি? হ্যাঁ, তো টুলগুলো থেকে যে আমরা টেক্সট বক্স থেকে, আমরা এই টেক্সট বক্স কিন্তু আমাদের সবার কাজে লাগবে। তো আমরা এই পাশে কি করব, একটা টেক্সট বক্স নিব, আমরা এইভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর এখানে আমরা এটা পেস্ট করে দিব, কোভিড-19 ইন বাংলাদেশ। পিটা বড় হাতের হবে অবশ্যই, সাইজ বড় করে দিই, ফন্ট সাইজটা 36-48, হ্যাঁ। কোভিড-19 ইন বাংলাদেশ, আচ্ছা একটুখানি থাকুক। তো এটার সাথে একটু কালারফুল ফন্ট আমরা ইউজ করি, কি কালার দিব, একটু অ্যাশ কালার টাইপের দিই, না একটু ডার্ক, হ্যাঁ এটা মোটামুটি যাচ্ছে। আমরা একটু ফন্টের ইয়াটা চেঞ্জ করি, এরিয়াল না দিয়া, হ্যাঁ। তো এটা আমাদের প্রেজেন্টেশনের একদম ফার্স্ট। আপনারা যে প্রেজেন্টেশন করবেন আপনারা চাইলে তার নাম দিতে পারেন, এখানে অনেক সময় নাম দিতে হয়, তো আপনি আপনার নাম দিয়ে দিলেন, মনে করেন আলভেরো মর্তে,
টপিকের নাম দিয়ে দিলেন, ফন্ট সাইজ একটু বড় করে দিলেন। ভাইয়া এই নামটা কার? এই নামটা হলো যে মানি হিস্ট্রি প্রফেসরের নাম, রিয়েল নেম। যাই হোক, তো আমরা ফ্রন্ট পেজ রেডি করলাম। তো এখন তো আমাদের বারবার এই পেজগুলো বানাইতে একটু বিরক্ত লাগবে, তো আমরা কি করব, এটার উপর ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড দিয়ে দিব, অথবা নিউ স্লাইড দিয়ে দিব। হ্যাঁ, তো নিউ স্লাইড দিয়ে দিলে হবে। তো এখন আমরা টপিক রিসার্চ করছি, তখন আমাদের কি দিতে হবে, কন্টেন্ট। আমরা একটা কি করব, টেক্সট বক্স নিব, এখান থেকে সিলেক্ট করব, এবারে ড্র্যাগ করব, ড্র্যাগ করে লিখব কন্টেন্ট। কন্টেন্ট লিখলাম। আমরা কিন্তু সব সময় কি করব, একটা ফন্ট ফন্ট নিয়ে কাজ করতে থাকবো, যাতে সব সময় একটা ফন্টই থাকে। আর ফন্টের সাইজটা একটু সেম রাখার চেষ্টা করবো। আমি সবসময় 36 দিয়ে করতেছি, আমরা এইখানে মেন 36 দিয়ে সবসময় কন্টেন্ট গুলো ইয়া করবো। তো আমরা একটু এটা এখানে রাখি, একটা সিরিয়াল মেনটেন করব। কালারটা দিয়ে দিয়েছিলাম, এই যে এরকম একটা কালার দিয়েছিলাম, একটু ডিপ। সবাই কি বুঝতেছেন? হ্যাঁ, হ্যাঁ বুঝতে বুঝতেছি। পারছি। আচ্ছা, এখানে কি কালারটা চুজ করছিলাম আমরা, একটু ডার্ক। হ্যাঁ, ঠিক আছে। তো কন্টেন্ট বলতে আমরা এখানে কন্টেন্ট গুলো নিয়ে আসি। কি কি কন্টেন্ট আছে এখানে, কন্টেন্ট গুলো আমরা নিয়ে আসি, যে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, এখানে আমরা বুলেট পয়েন্ট ইউজ করব। আচ্ছা ওয়েট, বুলেট পয়েন্ট যদি আমরা ইউজ করি, আমরা একটা টেক্সট বক্স নিব। কন্টেন্ট গুলো সাজাতে তো আমাদের টেক্সট বক্স লাগবে। হ্যাঁ, এই যে এখান থেকে বুলেট পয়েন্ট সিলেক্ট করব, একটা একটা করে পেস্ট করে দেব। ইন্ট্রোডাকশন আছে আমাদের, সেকেন্ডে আমাদের কি কন্টেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা লেখা পেস্ট করার জন্যই হচ্ছে টেক্সট বুকটা হচ্ছে দেওয়া লাগবে, তাই না? টেক্সট বুক থেকে বলতে আমরা টপিকটা রিসার্চ করছি কেন, আমাদের যাতে প্রতিবার যখন আমরা স্লাইডে যখন সাজাবো, যাতে আমাদের প্রত্যেকবার গুগলে যা সার্চ করতে না হয়। মানে আমরা সবকিছু একটু রিসার্চ করে একসাথে নিয়ে আসলাম, আমরা জাস্ট এখান থেকে নিয়ে হ্যাঁ। ইনফরমেশন এখানে বসায় দিব, এই জন্যই। আচ্ছা, নরমালি কিন্তু কপি পেস্ট করে ওইটা তো স্লাইডে হচ্ছে ওইভাবে পেস্ট করা যাচ্ছে না। আমরা স্লাইডে আমরা স্লাইডে পুরো এই পেস্ট করা টুল যাবে, বারে আমি বলি গিয়ে। স্লাইডে পেস্ট করা যাবে। আমি যদি আপনাকে এখানে একটু দেখাই, এই যে সাপোজ আমি যদি এখান থেকে স্লাইডে যদি এভাবে পেস্ট করে নিয়ে আসি, যে কালো একটা বার দেখছেন এভাবে, এই যে এটা কিন্তু হ্যাঁ। কালো হয়েছে, মার্ক হয়েছে। আমি যদি স্লাইডে সরাসরি এটা পেস্ট করে দিই, আমি একটা টেক্সট বুক ওপেন করি, দেখছেন এটা কপি করছে, কিন্তু বুঝাই যাচ্ছে এটা কপি করছে। মানে আচ্ছা, তার এটা তো একটু এটা একটু ওই যে ভেজাল, এটা একটু ভেজাল। এখান থেকে হ্যাঁ, আবার সরানো যাবে। যেখানে যদি আমরা মার্ক করি, এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু ভেজাল হয়ে যাবে। যে এখানে টেক্সট কালারটা দিতে হবে, তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা কি আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কি করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে। যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, একটু না ভেজাল। এটা বলতেছি না। তাহলে এটা বলতেছি না। এই যে বারবার যে টেক্সটের যে বারটা বার থেকে কিন্তু ওই টেক্সটটা আমার সিলেক্ট করা লাগতেছে কোনো ও কিছু আচ্ছা আচ্ছা, লেখা। এই টেক্সট বক্স, হ্যাঁ, হ্যাঁ টেক্সট বক্স ছাড়া তো আমরা হ্যাঁ, লিখতে পারবো টেক্সট না, বক্স, টেক্সট বক্স ছাড়া তো সরি। আমরা কিছু টাইপ করতে পারবো না। আচ্ছা, তো আমাদের প্রতিবার টেক্সট আচ্ছা, বক্স তাহলে নিতে হবে। যতবার আমি কোনো লেখা পেস্ট টেক্সট করব বক্স এখানে একটা টুল, লিখা দিতে হ্যাঁ যাব। টেক্সট বক্স একটা টুল, আচ্ছা, এটা ওটা আমার সব দিতে হবে। সময় টুলটা কাজে লাগে। টেক্সট বক্স নিতে দিলে আমাদের টেক্সট ওকে, দিতে হবে। হ্যাঁ, ওকে। আমি ভাবছি অন্য কিছু। যাই হোক, তো আমাদের সেকেন্ড কি, দ্য নিউ করোনা ভাইরাস, এটা একটা টপিক। আমরা দ্য নিউ করোনা ভাইরাস দিলাম। তারপরে আরেকটা টপিক কি ছিল, মানে আমরা কিন্তু এখান থেকে আমরা ইয়া করতেছি, মানে টপিক গুলা অ্যানালাইজ করতেছি। শুধুমাত্র যে টপিক গুলা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য সাজাচ্ছি। সাজাইতেছি। হ্যাঁ, আমরা কিন্তু সব কন্টেন্ট কিন্তু রিসার্চ দেওয়া অবশ্যই তা কিন্তু সব আনবো না। তখন কি হবে, আমরা যেখানে কন্টেন্ট গুলো রাখি, পরবর্তীতে আমরা কোন পেজে কি সাজাবো, এটা কিন্তু আমাদের একটা ইয়া থাকবে, সিকোয়েন্স থাকবে, যে আমরা এই সময় এইটুকু নিচে রাইট। এটা এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবো। তো হাউ স্প্রেড করোনা হ্যাঁ। ভাইরাস ইন বাংলাদেশ, তারপর বাংলাদেশ ইজ এট রিস্ক, তারপরে আর কি আছে, COVID-19 designed hospital in বাংলাদেশ। আচ্ছা, এটা সবগুলো একটা ডিফল্ট ফন্ট দিব আমরা পরে, নাহলে এই যে কোনটা বড় কোনটা ছোট এরকম দেখাইতেছে না। এখন ঠিক আছে। অর্গানাইজেশন হেল্পিং ইন কোভিড করোনা ভাইরাস, কপি। এটা কি রেকর্ড হইতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হইতেছে। ক্লাসটা? হ্যাঁ, রেকর্ড হইতেছে। আচ্ছা, তাসনিয়া আপু জিজ্ঞেস করতেছেন এটা পাওয়া যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হইতেছে। আমরা এগুলো, সরি,
18 মানে আমরা এগুলো পরে ইয়া করব না, এই ফন্টগুলো সাজাবো, আগে আমরা জাস্ট বসাইতেছি কোভিড-19 ভ্যাকসিন ইন বাংলাদেশ। কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ইয়া হবে, টপিক হবে। আমি বারবার ফন্ট সিলেক্ট করতে হইতেছে কেন, তাহলে এগুলা বড় ছোট হয়ে বাইরে হয়ে যাবে সবকিছু এখান থেকে। ভ্যাকসিন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমরা কন্টেন্ট সিলেক্ট করলাম, এখানে আমরা যে ফন্ট ইউজ করছি ওই ফন্ট ইউজ করব। সবগুলো বোল্ড থাকলে বোল্ড অফ করে দিব, বোল্ড করে আবার আনবোল্ড করে দিব, তাহলে সবগুলো বোল্ড অফ হয়ে গেল। তারপর আমরা কালারটা দিব, এখান থেকে টেক্সট কালার দিয়ে কালার দিলাম একটু ডিপ দিই, একটু, হ্যাঁ মোটামুটি একটা লাইনে আসে তাই না, একটু সিকোয়েন্স মেনটেন করবো। এই তো সুন্দর মতো হয়েছে। আর একটু নিচে নিয়ে সেটা, এটা কিন্তু ড্র্যাগ করা অনেক ইজি, যে মাউসের এই পয়েন্টটা যখন একটু আসবে তখন আমরা এখানে ড্র্যাগ করে নিতে পারবো। দ্যাটস ইট। ওকে। তা আমাদের সেকেন্ড পেজ রেডি। এখন আমরা কি করবো, আরেকটা পেজ করবো। এখান থেকে আমরা প্রত্যেকবার তো কালার চুজ করাটা একটু ঝামেলা হবে, আমরা এখানে কি করবো, যে এখানে ক্লিক করে জাস্ট আমরা ডুপ্লিকেট স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, ডুপ্লিকেট স্লাইড দিয়ে কি করবো, সবগুলো স্লাইড একসাথে ডিলিট করে দিব, মানে কন্টিনিউ ডিলিট করবো। অথবা একটা কাজ করবো কি, একটা স্লাইড খালি রেখা আমরা কয়েকটা ডুপ্লিকেট স্লাইড দিব। এই যে কয়েকটা ডুপ্লিকেট স্লাইড দিলে আমাদের নতুন করে স্লাইড আর ওপেন করতে হইতেছে না। বা আমরা প্রত্যেকটা স্লাইডের কালার ডিফারেন্ট করতে পারি। এখান থেকে ক্লিক করব, এই যে স্লাইডের উপর ক্লিক করে সাইডে এখানে লেআউট আছে অথবা কালার আছে চুজ করার জন্য। না সরি, এখান থেকে করা যেতেছে না, এটা ফার্স্ট দিয়ে করতে হবে। যাই হোক, আমরা একটা ডিফল্ট কালার নিয়ে এটা আমরা পরে দেখব। একটু আমি এখান থেকে সরায়া বড় করে দিই। হ্যাঁ, তো আমরা কন্টেন্ট লিখলাম, তো ইন্ট্রোডাকশনটা এখন আমরা ইন্ট্রোডাকশনটা সাজাবো। একটা পেজ নিলাম, পেজের মধ্যে এখন আমরা কি করবো, একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে এখান থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে ইন্ট্রোডাকশনটা পেস্ট করে দিব। আমাদের ইন্ট্রোডাকশন কি হলো, রেডি হলো। এটা আমরা কি করবো, যে এখান থেকে টুল আছে অ্যালাইন, অ্যালাইন টুল দিয়ে আমরা মাঝখানে নিয়ে যাব, আর ফন্ট সাইজ করে দিব 36 এরকম। একটু চাইলে বোল্ড করতে পারি যেহেতু একটু ইম্পর্টেন্ট। তো ইন্ট্রোডাকশন একটা কালার দিব, যে যেহেতু আমরা একটা কালার একটা থিম মেনটেন করতেছি, এটা কিন্তু একটা থিমের মতো হবে। তো এখান থেকে আমরা কি করি, এটা টেক্সট কালারটা যে যেটা সবসময় ইউজ করছি এটাই দিব। আর একটা ইয়ে নেই, টেক্সট বক্স নেই, একটু বড় করে টেক্সট বক্সটা সাজাবো, যেহেতু আমাদের ইন্ট্রোডাকশনটা সাজাতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটা কোথা থেকে নিব, আমরা যে নোট করছি এখানে, এখান থেকে নোট করে আমরা সুন্দর মতো নিয়ে যাবো ইন্ট্রোডাকশনটা। এই যে কোভিড-19 এরকম কপি করলাম, সুন্দর মতো পেস্ট করে দিব। ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিব, যেমন 14। আর একটা সব সময় খেয়াল রাখবো কি, ফন্ট সাইজটা যাতে এমন ভাবে যে যাতে চোখে সুন্দর লাগে, মানে দেখতে ভালো লাগে, বা ফন্টটাও যাতে আই ফ্রেন্ডলি হয়, দেখা যাতে ছোট ছোট না লাগে। দূর থেকে এটা যখন প্রেজেন্টেশন আমরা ইয়াতে প্রজেক্টরে ইয়া করবো, তখন কিন্তু লেখাগুলো বোঝা নাই যেতে পারে। অ্যালাইনমেন্ট, কালার এগুলো একটু এমন ভাবে দিব যাতে আমাদের সুন্দর সুবিধা হয়। এখন জাস্ট আমরা এটা করার জন্য করতেছি, বাট আমরা যখন আবার আই কেচি থিম বানাবো তখন আমরা আরো সুন্দর করে করবো। জাস্ট আমরা একটা স্টাডি পারপাসে করতেছি, এটা মাঝখানে নিয়ে আসি, দেখতে সুন্দর লাগবে। এই টেক্সট কালারটা আমরা সাদাও দিতে পারি আই থিঙ্ক। হুম, ইন্ট্রোডাকশন এটা সাদা দিলে খারাপ লাগে না। হ্যাঁ ভাইয়া, বানাইছে সবার। সাদাটাই ভালো লাগতেছে। হুম হুম। সাদাটাই ভালো লাগতেছে। এই তো আচ্ছা, কোভিড-19 আমাদের ইন্ট্রোডাকশন হলো। তারপরে কি, করোনা ভাইরাস। করোনা ভাইরাস, দ্য নিউ করোনা ভাইরাস একটা ইয়ে নিব। এখানে আমরা একটা টেক্সট বক্স নেই, টেক্সট বক্স নিয়ে সবসময় কিন্তু সেম কাজ, উপরে একটা টাইটেল বার থাকে, টাইটেল বার টেক্সট বক্স নিতে হবে। তারপর আমরা এটাকে মাঝখানে নিয়ে যাব, অ্যালাইন করে ফন্ট দিব। এর কাজটা অনেক ফাস্ট করা যায়। যেমন ওটা দিলাম 36 দিলাম, এটার ইয়া দিব সাদা টেক্সট কালারটা। তো দ্য নিউ করোনা ভাইরাস দেখতে কিরকম, আমরা কি করবো, একটা করোনা ভাইরাসের ছবি এখানে সেভ করছিলাম, ছবিটার লিঙ্কে আমরা সরাসরি গেলাম, আমাদের ওই ছবিটা চলে আসবে। লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে ক্লিক করি, ছবিটা চলে আসবে। এই যে
আমরা ছবিটা যেখান থেকে আমরা কপি করতে পারি, যে এখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমরা এটা এখানে পেস্ট করে দিলাম, সাইজ ছোট করে দিই। দ্যাটস ইট। তারপর টপিকটা কি, হাউ ডেঞ্জারাস ইজ করোনা ভাইরাস। এই টপিকটা আমরা এখানে সাজাই। আমরা কিন্তু হিসাবে লাইভ প্রজেক্ট আজকে করে ফেলতেছি, যদিও এটা আমি পরবর্তীতে শিখাবো যে আমরা অন্য অন্য থিম এডিট করার মাধ্যমে, যদি এটা একটা লাইভ প্রজেক্টের মতন অনেকটা, যেটা আমি করতেছি আপনারা দেখতেছেন, বাট তখন কিন্তু সবাই মিলে একসাথে করবো। এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি এটা আমরা কিভাবে স্টাডি করলাম, টপিকটা কিভাবে সাজাইলাম। প্রত্যেক ক্লাসে কিন্তু একই জিনিস রিপিট হবে, বাট আমি প্রত্যেক জিনিস আসলে পার্টিকুলারই দিক নিয়ে আসলে আলোচনা করবো। 36 দিলাম। এখানে যেটা একটু বড় আছে, আমরা টেক্সট বক্সটা এখান থেকে একটু টেনে নিব। হ্যাঁ, একটু বড় লাগতেছে লেখাটা, যেহেতু একটু বড় লাগতেছে আমরা একটু ছোট করে নিই। 30 ইটস বেটার। হ্যাঁ, টেক্সট বক্স থেকে এই যে করোনাটা কপি করব, করে নিয়ে আরেকটা বক্সে পেস্ট করে দিব। নো প্রবলেম। এটা ট্রান্সপারেন্ট করে দিব, এখান থেকে একটা সাদা কালার সিলেক্ট করে দিব, 201। বুঝতে পারছেন? আর ডেঞ্জারাস করোনা ভাইরাস। আমরা আরো কিছু স্লাইড কপি করে নিই, ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট স্লাইড। যখন আমরা থিম দিয়ে করবো তখন কিন্তু আসলে ডিফারেন্ট একটু অন্যরকম হবে, তখন আবার আরেক রকম ভাবে করবো। আমি যেই থিম দিয়ে করছিলাম এটা একটু কালারফুল ছিল, এটাতে তো আমরা ডিফল্ট ভাবে থিম বানায় করতেছি, তো ওটার সাথে এটা আসলে ম্যাচ করবে না, তো ওটা একটু ডিফারেন্ট ওয়ে। সো করোনা ভাইরাস কিভাবে স্প্রেড হয়েছে আরেকটা আমরা এখান থেকে আমরা আরেকটু অ্যাড করতে পারি। আচ্ছা, বেশি বড় করা দরকার না, আমরা জাস্ট ছোটর মধ্যে শেষ করি। 1 30। আর এখান থেকে সিলেক্ট করবো বাংলা, সরি, ঠিক আছে। প্রতিবারে কিন্তু আমরা টেক্সট বক্স নিয়ে কাজ করতেছি, মানে স্লাইডের মধ্যে টুল একটা আছে যেটা মোস্ট অফ ইউজফুল, যে টেক্সট বক্স, এটা আসলে সবসময় ইউজ হবেই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি, ট্রান্সপারেন্ট। এই যে এই স্লাইডটা আমরা ডাবল করব, তাই জন্য আমরা আরেকটা কি করি, এটা ডুপ্লিকেট স্লাইড করে দিই, যেহেতু এখানে ইনফরমেশন বেশি। সো এইটুকু একটাতে বসাবো, বসাইলাম একটা ফন্ট সাইজ দিব 18, 19, 20, 21। মাঝখানে নিয়ে আসি। কঠিন লাগতেছে সবার কাছে? না নিজে আরেকবার করলে তখন আরো বোঝা যাবে। না, এটা তো আমরা এখন ফাইনাল স্টেপ না, আরো 6টা ক্লাস আছে মোটামুটি, তখন আসলে করতে করতে বোঝা যাবে। আমি জাস্ট এটা টপিক রিসার্চটা করে আমি যেভাবে সাজাইলাম আমরা সেটাই দেখে দিচ্ছি, কোন পেজ আমরা কি সাজাবো, কোন পেজ আমরা কি নিব, মেনলি এগুলো আমরা আজকে দেখতেছি, টপিকটা কিভাবে রিসার্চ করব। অনেক সময় আছে টিচাররা টপিক দিয়েও দেয়, সো ওটার জন্য কোনো সমস্যা হবে না, যে রিসার্চ করাই থাকে, আপনি জাস্ট নিয়ে কপি করা বসাবেন এরকম। এখানে একটা জিনিস করব আমরা, C01 18। আচ্ছা, এটা সাদা করি। আচ্ছা, সাবরিনা ফ্লোরা এই জিনিসটা আমরা কালারফুল করে দিই, এখানে নামটা একটু কালারফুল থাকুক। সো মেবি দ্যাটস ওকে। তারপর টপিকটা কি, বাংলাদেশ ইজ এট হাই রিস্ক। আমরা কি টপিকটা ওখানে রাখছিলাম? হ্যাঁ রাখছিলাম। হ্যাঁ ভাই ছিল।
ফিজিও 1 এটা ছিল 30 টেক্সট কালার এটা কিন্তু আমাদের অনেক কম সময় লাগতেছে একটা স্লাইড করতে, কিন্তু আসলে এত বেশি সময় মানে ইয়া লাগে না। আমরা ওই যে টপিকটা রিসার্চ করতে যতটুকু সময় আমাদের মেনলি এইটুকু সময়, এটা আমাদের সাজাতে কিন্তু বেশি লাগবে না। কারণ আপনারা দুইটা স্লাইড করলে আপনারা দেখবেন যে এত সহজ যে এটা চক সিলেটের মতোই গুছানো। টুল কিন্তু বেশি কঠিন কিছু না, মানে একদম সহজই করে ফেলা যায়। কোভিড ডিজাইন হসপিটাল অর্গানাইজেশন হেল্পিং কোভিড-19 আর কোভিড-19 ভ্যাকসিন ইন বাংলাদেশ। আর লাস্টে তারপর কনক্লুশনটা আমরা এখানে অ্যাড করব পরে একটু। ডুপ্লিকেট স্লাইড আরো কিছু ডুপ্লিকেট স্লাইড নিলাম। নেক্সট টপিকটা কি? বাংলাদেশের হাই রিস্ক, তারপর হলো হসপিটাল। আচ্ছা, এটা কিন্তু আমরা ফার্স্ট অ্যাড করতে পারতাম, করা যায়? আচ্ছা, এই স্লাইডটা আমরা অ্যাড করে একটু উপরে স্লাইড করে নিয়ে যাই। ফিজিও 1 টেক্সট কালার। আমাদের 10টার মতো স্লাইড হয়ে গেছে অলরেডি। এটা আমরা কি করি, উপরে নিয়ে যাই কাইন্ডলি, বিকজ এটা আমাদের এখানে দরকার নেই, এটা আমাদের থাকবে উপরে। ইন্ট্রোডাকশন কোভিড প্যান্ডেমিক বাংলাদেশ। ঠিক আছে, এটা কি ড্র্যাগ করে শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ উপরে হ্যাঁ, এই যে নেওয়া ড্র্যাগ যায়? করলে হয়ে যাবে, ড্র্যাগ করলে যে মুভ স্লাইড এখানে ড্র্যাগ করলেই হয়ে যাবে। আমি যত নাম্বারটা নিতে চাই আর কি, ইচ্ছা মতো। হ্যাঁ হ্যাঁ, ড্র্যাগ করে নেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের আরেকটা টপিক কি, অর্গানাইজেশন হেল্পিং ইন সরি কোভিড-19 হসপিটাল, এটা স্লাইড হবে। এখানে আমরা টপিক অ্যাড করি, এটা মাঝখানে চলে যাবে, সাইজ হবে 30, একটু বোল্ড হবে। এখানে কিন্তু স্কেল আছে দেখছেন, আমরা স্কেলের মাপ অনুযায়ী আবার এখানে মুভ করতে পারবে, যে টেক্সটটা মাঝখানে বসছে কিনা সাইডে বসছে কিনা। এই যে স্কেল 5 দেখছেন, মাঝখানে বসলে সমান একটা দাগ আসে। তো এখান থেকে আমরা হসপিটাল লিস্ট করব, কয়েকটা দিলেই হবে যেহেতু স্টাডি করছিলাম আমরা। হসপিটাল লিস্ট, এই যে কটা হসপিটাল লিঙ্ক দিয়ে দিব, এটা দিই। ফিজিও 1 থাকুক এটা। এখানে আমরা ধরে 3-4টা নিয়ে আসি, সবগুলো আনার দরকার নেই।
একটু বড় করা যায় লেখাগুলো। That's enough. আর কি টপিক আছে? আমরা কিন্তু আরেকটা টপিক এখানে অ্যাড করিনি, যে টোটাল কেস। কনক্লুশন। তো আমরা কি করলাম, হসপিটালে নিচ্ছি। তো টোটাল কোভিড কেস ইন বাংলাদেশ যদি আমরা নিই, আরেকটা স্লাইডে আরো কিছু স্লাইড ওপেন করতে হবে আমাদের, ডুপ্লিকেট স্লাইড। এটা মিডিলে নিয়ে যাচ্ছি। আমরা জানি এটা কোথা থেকে নিব, নিছিলাম ওই যে ডাউন ডিটেক্টর থেকে। এই তো করোনা ভাইরাস কেস রিকভার্ড, এখানে বসা দিই। এখানে আমরা একটু বাড়ায় দিই, ফন্ট সাইজটা একটু বেশি করে দিই, 17 17 17। সবগুলার কালার দিয়ে দিই সাদা। অর্গানাইজেশন হেল্পিং কোভিড-19, এই টপিকটা বাদ গেছে, এটা এখানে অ্যাড করি। আমরা যে ছবিগুলো কালেক্ট করছিলাম, আমরা কিন্তু ছবিগুলো এখান থেকে অ্যাড করবো। ইনসার্টে যাব, ইমেজ যাব, আপলোড ফর কম্পিউটার, এই যে এখান থেকে আমরা ছবিটা অ্যাড করে দিচ্ছি। তেমন কঠিন কিছু না, আমরা ছবিটা এখানে একটা বসা দিলাম আর একটা ছবি না বসা দিব সুন্দর মতো। আর একটা ছবি আমরা কোথা থেকে নিয়ে পাইছিলাম, এই যে বাংলা টিভি, ডেইলি স্টার থেকে একটা বাংলা টিভি, এখান থেকে কপি করে আমরা এখান থেকে নিয়ে ওই ছবিটা কপি করে নিয়ে আসবো। একটা বাংলা টিভির ছবি, ডেইলি স্টার ছবি আরেকটা আছে, সরি। ছবিটা একটু সাইজ একটু মনে হইতেছে না, এখান থেকে কিন্তু আমরা এডিট করে নিতে পারবো, ছবিটার ওটা সমান করে নিতে পারবো। এই যে সমান হয়ে গেছে ওটা, একটু ছোট করলে এটা আমরা সমান হয়ে যাবে। একটু, আর লাস্ট আমরা এখানে একটা বক্সে লিখে দেবো সোর্স।
Yes. Source ঢাকা ট্রিবিউন না? হ্যাঁ, ডেইলি স্টার। ট্রিবিউন হবে, টি না এন। TRIB UNE। ইউ এন ই। ঢাকা ট্রিবিউন। আচ্ছা, এটা ছোট করে দিব আমরা, একদম ছোট করে। 158। হ্যাঁ, কালারটা যেন কি ছিল, টেক্সট কালার হোয়াইট, একদম কর্নারে। তো একটা দ্যাটস ইট। আমরা একটা এই পাশে যাবে, একটা এই পাশে যাবে। চলো আরো কিছু ইমেজ ইউজ করতে পারি, সমস্যা নেই। লাস্ট হবে কি, ইমেজের পরে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন 30। এখান থেকে আমরা ইয়া করব, আর একটা টেক্সট বক্স। বেশি কিছু দরকার নেই, আমরা জাস্ট অল্প একটু এখানে বসাই দিই ভ্যাকসিনেশন, যেহেতু এই যে এইটুকু বসালেই হবে। আর এই লিঙ্ক গুলো দেখা যাচ্ছে না, এটা আমরা মুছে দিই। 1 2 উইকিপিডিয়া থেকে নিচ্ছি, আর্টিকেল 3। মাঝখানে লাইন করে রাখি। লাস্টলি থাকে কনক্লুশন, একটা কনক্লুশন। আমাদের কিন্তু আরো কাজ বাকি আছে এখানে, মানে কনক্লুশন দিলে কিন্তু শেষ হবে না। ওই আপু যে স্লাইডটা বানাইছে, আমরা যে স্লাইড থেকে এটা নিলাম, ওই আপু কিন্তু ওনার রেফারেন্স গুলো দেয়নি। অ্যাটলিস্ট রেফারেন্স গুলো দেওয়া উচিত, যে আমি কোথা থেকে ইনফরমেশন গুলো পাইছি, ইমেজ গুলো কোথা থেকে ইউজ করছি। এটা অন্তত না দিলে অন্তত কারো ক্রেডিট দেওয়া উচিত। আমরা যে ওই আপুর এটা আনলাম, ওটা আমরা ক্রেডিট দিব, আমরা ওই আপুর থেকে এটা ইন্সপায়ার্ড হয়ে নিয়েছি। আচ্ছা, কনক্লুশন এইটা। যেমন আমরা সাইজ বড় করে দিই টেক্সটের, কালার এটা, কালার এটা। আর লাস্টলি একটা জিনিস আমাদের দিতে হবে, ওটা বললাম যে রেফারেন্স। হ্যাঁ, সো আমরা একটা নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড করে নিয়ে এটা ডিলিট করে দিই। রেফারেন্স আমরা কি করব, যতগুলো আমরা লিংক ইউজ করছি, মানে যতগুলো আমরা সোর্স থেকে নিছি, এখান থেকে আমরা সবগুলো লিংকের বুলেট পয়েন্ট আমরা ইয়া করে নিই, কপি করে নিই আর কি। এখান থেকে যে ফার্স্ট থেকে শুরু করে, এখান থেকে তো আমরা কোনো লিংক নিই নি। এই যে একটা, ছোট হইতে হবে 9। তারপরে এটা একটা, এটা একটা,
ডাউন 1 মিটার। রেফারেন্স মাস্ট দিতেই হবে, মানে যদি নিজে স্টাডি বা নিজের রিসার্চ পেপার না হয় রেফারেন্স দেওয়া উচিত। ঢাকা ট্রিবিউন, কারণ এখানে আমার কোনো কিছু আমার নিজের লেখা না, আমি সবকিছু এখান থেকে আনছি, সোর্স থেকে নিয়ে আসছি। আমাকে রেফারেন্স দিতে হবে, আমি জাস্ট একটা জায়গায় এলিমেন্ট গুলো সাজাইছি। আচ্ছা, রেফারেন্স স্পেলিংটা একটু ঠিক করতে হবে। রেফারেন্স লিঙ্ক বলতে রেফারেন্স স্পেলিংটা বুঝিনি আমি এখন প্রশ্নটা। রেফারেন্স রেফারেন্স স্পেলিংটা ভুল হয়েছে। আরিফ এফি আর RFFEREN FE হবে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি লিঙ্ক ডিটেক্ট করতেছ না, আমরা একটু এখান থেকে কপি করে নিয়ে আর কি আছে। হুম, সবগুলো একটা ফন্ট সাইজ ইউজ করি। 11 কালার সুপার হোয়াইট, রাস্তা একটা দিতে পারি। থ্যাংকস, থ্যাংক ইউ। Do you have any question? আই থিঙ্ক আমাদের স্লাইড রেডি। তো আমরা এটা এখন প্রেজেন্ট করি, ঠিক আছে? যদি ভুল ত্রুটি হয় সেটা আমরা পরে কমপ্লিট করব। কোভিড-19 ইন বাংলাদেশ। আমি একটা স্লাইড মুভ করি। কন্টেন্ট, আমরা ফার্স্টে কন্টেন্ট রিসার্চ করলাম, ইন্ট্রোডাকশন, দ্য নিউ করোনা ভাইরাস, হাউ ডেঞ্জারাস ইজ দ্য করোনা ভাইরাস, তারপরে হাউ করোনা ভাইরাস 19 স্প্রেড ইন বাংলাদেশ, বাংলাদেশ ইজ এট হাই রিস্ক, কোভিড designed hospital in Bangladesh, organization helping in COVID-19, total COVID case in Bangladesh, তারপর হলো যে ভ্যাকসিন কোভিড-19 ভ্যাকসিন ইন বাংলাদেশ, আর কনক্লুশন। তারপরে ইন্ট্রোডাকশন, আমরা সবগুলা একটা একটা করে যে স্টাডি করলাম সেগুলো আমরা এখানে সাজাইছি। তো এটা হলো আমাদের স্লাইড টোটাল। আমরা চাইলে এই জিনিসগুলো একটু মেনটেন করতে পারি, যে এটা একটু মাঝখানে নিতে পারি, এটা আমরা পরে করি, কারণ এখানে আমাদের কিছু ইয়া থাকতে পারে, যেমন ফন্ট কোনটা আমরা বোল্ড করছি, কোনটা আমরা বোল্ড করি নাই। এই জিনিসগুলো আমরা সবসময় চাইবো যে একটা ফ্যাক্টরে রাখতে, তাহলে দেখতে সুন্দর লাগে। আমাদের স্লাইড রেডি, দ্যাটস ইট। তো কঠিন কিছু মনে হইলো আপনাদের কাছে? আমি যদি এটা এখানে তো টেক্সট। ভাইয়া ভাইয়া আমাদের শেষের স্লাইডটা কি একটু চেঞ্জ হলো কালারটা? বুঝি নাই, আপনার কথা বুঝি নাই। আমাদের মানে লাস্ট যে শেষের স্লাইডটা স্লাইডটা কি চেঞ্জ হবে এটা বলতেছেন না, উনি? এটা আমি এটা জাস্ট মনে হয় এমনি নিজের দিলাম, ইচ্ছা জাস্ট মতো। নিজের ইচ্ছা মতো প্রেফারেন্স করা। স্লাইড চেঞ্জ হবে না, আপনি একটা কালার আচ্ছা মেইনটেইন করতে পারেন, আপনি চাইলে প্রত্যেকটা কালার ডিফারেন্ট দিতে পারেন। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আমি বিভিন্ন কালারফুল করলে চাইলে আমি করতে পারি, যেমন এটা একটু সবুজ দিলাম, এই যে এখান থেকে আমি মনে করেন এটা একটু নীল দিলাম। এটা আপনার উপর ডিপেন্ড করে, কোনো সমস্যা নাই, এগুলো কোনো ফ্যাক্টরি না। আর আপনি যেভাবে চান সেভাবে খুশি রাখতে পারেন, বাট আপনি একটা মানে জিনিস মেনটেন করবেন যাতে দেখতে ভালো লাগে। এখান থেকে চাইলে আমরা প্রত্যেকটা স্লাইডের কালার এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এই যে
এটা কোনো ম্যাটারই করে না। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, এটা তো টেক্সটেড ছিল, এত টাফ ছিল না, টাফ বলতে কিছুই কিন্তু না, হচ্ছে আমি বলি এখন আমরা এইখানে যেটুকু শিখছি আমরা লাস্ট পর্যন্ত আমরা এই জিনিসটাই আমরা বারবার রিপিট করবো। এখন আমি তো আজকে শুধু জাস্ট ইয়া দেখাইলাম, কি বলে এটাকে, মানে একটা স্লাইড, কি বলে এটাকে, সরি, মানে একটা টপিক রিসার্চ করা দেখালাম যে আমরা করোনা ভাইরাস আমরা টপিক রিসার্চ করছি, টপিক রিসার্চ আমরা কিভাবে স্লাইড গুলো আমরা সাজাইছি। হ্যাঁ, এই স্লাইড গুলো সাজাইছি। নেক্সট দিন আমরা কি করবো, এই সেম জিনিসটা হয়তো আমরা একদিন ইয়াতে করবো, ওই যে মাইক্রোসফটে করব। আজকে তো আমরা গুগল স্লাইডে করছি, আমরা একদিন কি করবো, এটা মাইক্রোসফটে করব। তারপরে মাইক্রোসফটে করার পর আমরা হয়তো এই জিনিসটা আবার আমি যে আলাদা করে থিঙ্ক করবো। সাপোজ আমি যদি আমার আরেকটা প্রেজেন্টেশন আপনাকে দেখাই, ওই প্রেজেন্টেশন আর এই প্রেজেন্টেশন হিউজ ডিফারেন্ট থাকবে। সাপোজ আমরা যদি এই প্রেজেন্টেশনটা দেখি, এয়ার কন্ডিশন সিস্টেম, আমি এটা প্রেজেন্ট করি তাহলে দেখতে ভালো লাগবে। এয়ার কন্ডিশন সিস্টেম এখানে একটু দেখতে অনেক কালারফুল লাগতেছে, অনেক গ্রাফিক্যাল লাগতেছে। সো ওইটার মধ্যে আসলে ডিফারেন্সটা অনেক। হ্যাঁ, তো এই গ্রাফিক্যাল জিনিসটা কেমনে করব বা এই টপিকটা কিভাবে আমরা স্টাডি করব, হ্যাঁ সবকিছু আসলে সেম। এই যে পিছনে যে আমরা গ্রাফিক ইয়া দেখতে পাইতেছি, যে বিভিন্ন ইলাস্ট্রেটর ডিজাইন করা, গ্রাফিক করা, এই জিনিসগুলো কিন্তু আলাদা স্লাইড থেকে করা যায়। সো মানে মেইন পয়েন্ট কি, আমি আজকে যেভাবে স্লাইডটা সাজাইলাম প্রত্যেকটা স্লাইড সেভাবে সাজবে, হয়তো কিছু কিছু জায়গায় ডিফারেন্ট থাকবে বা কিছু কিছু এক্সট্রা টিপস থাকবে যে আমরা এই জিনিসটা কিভাবে করব বা আমরা এই স্লাইডটা কিভাবে সাজাবো। হ্যাঁ, এই জিনিসগুলাই। এখন আমি যদি আমার এই স্লাইডটা দেখাই, যে মেইন স্লাইডটা, স্লাইড ট্রেনিং এর, হ্যাঁ এই স্লাইডের এই ডিজাইনটা কিন্তু কখনো আমি করিনি। এই ডিজাইনটা কি করছি, আমি এখান থেকে বসাইছি, যেভাবে আমরা ইমেজ বসাইছি সেখান থেকে আমরা এটা বসাইছি। সো আমার তো এই স্লাইডটা কোথা থেকে করছি বা এই ডিজাইনগুলো কোথা থেকে করছি, যে আমার সাইডের যে বর্ডারটা এটা কিন্তু আমি নিজে নিজে ডিজাইন করি, এটা কিন্তু আমার বসানো। তো আপনারা যদি ওই জিনিসটা আসলে প্র্যাকটিস করতে শিখেন, স্লাইডটা আসলে কিভাবে বানাবেন, স্লাইডের বেসিক স্ট্রাকচারটা, তাহলে কিন্তু আসলে ওই জিনিসটা মেনটেন করা তো কঠিন কিছু হবে না। এই যে এই ইমেজগুলো কিন্তু আমার তৈরি করা না, এগুলো কেউ একজন তৈরি করছে এই জিনিসটা, আমি জাস্ট এই পিছনে এই যে সুইট ভার্সন গুগল অফিস এই জিনিসটা বসাইছি। তো আপনার তো মেইনলি স্লাইডের মেইন থিম যেটা বা একটা স্লাইড কিভাবে গুছাইতে সাজাইতে হয়, এই জিনিসটা ফার্স্ট অফ অল মানে অ্যাডপ্ট করতে হবে, তারপর আপনি স্লাইড যেভাবে খুশি সেভাবে সাজাতে পারবেন। এই যে এইখানে যে ডিজাইন করাগুলা, যে ব্যাকগ্রাউন্ডে যে একটা শেড আছে, এখানে ডিজাইন করা, এখানে যে গ্রাফগুলা, এই জিনিসগুলো জাস্ট কিছু। আর আপনি দেখেন যে আমার ইয়ার স্লাইডের মধ্যে যে ফন্ট সাইজ গুলো কিন্তু সবগুলোতে সেম। এটা আমি সেম ফন্ট সাইজ ইউজ করছি বা উপরে সেম টাইটেল ইউজ করছি, কালার কারেকশন করছি। যে আমাদের এই স্লাইডটা যে আমরা করলাম, এই মাত্র যে আমরা স্লাইডটা করছি, এই স্লাইডের মধ্যে আমাদের কিন্তু দু একটা জায়গায় কিছু কিছু ফল্ট ছিল। ফল্ট ছিল বলতে, যেখানে আমরা এই ফার্স্ট অফ অল কালার নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, পরে দেখলাম যে না আমরা বিভিন্ন রকম কালার দিতে পারি। হ্যাঁ, অনেকের মধ্যে কনফিউশন হলো লাস্টের স্লাইডে কি কালার থাকবে। হ্যাঁ, এটা আপনার নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবেন। সাপোজ এই টেক্সট গুলা আমরা হয়তো ঠিক মতো মেন কোনোটা 21 দিছি, আবার কোনোটা হয়তো 23 দিছি। সো এটা আমরা আস্তে আস্তে কি করব, সবটা একটা ডিফল্ট ফন্ট সাইজ ইউজ করতে শেখাবো, তাহলে কি হবে, দেখতে সুন্দর লাগবে। 18, 19, তাহলে একটু দেখতে ভালো লাগতেছে। তারপর এখানে দেখি আমি একটা জায়গায় স্লাইডে যে স্লাইডটা বোল্ড করে ফেলছি, এই টেক্সটটা বোল্ড না করে যদি আমরা নরমাল রেখা যদি একটু সাইজটা বাড়া দিই, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তো এই ছোট ছোট কিছু জিনিস আসলে একটু নোটিস করতে হবে, তাইলেই হবে, আর তেমন কিছু না। এই স্লাইডটা কিন্তু আমরা সবাই মিলে স্টাডি করে করছি। সো আমরা সবাই মিলে নেক্সট টাইম এরকম একটা স্লাইড বানাইতে পারবো ইনশাল্লাহ, আশা করি। কঠিন কিছু কিন্তু না, আমরা জাস্ট ফার্স্টে স্লাইড নিয়ে স্টাডি করব, স্টাডি করার পর আমরা জাস্ট সবগুলা ঠিক মতো সাজাবো। এখানে কিন্তু এই স্লাইডটা কিন্তু আমরা চাইলে কিন্তু এখন স্লাইড শেয়ার আপলোড করতে পারি, কারণ এটা দেখতে অনেক ডিসেন্ট একটা স্লাইড হয়েছে। এখানে ইনফরমেশন আছে, যে ইনফরমেশন আছে ওগুলো সব লেটেস্ট ইনফরমেশন বা রাইট ইনফরমেশন। ইভেন আমরা কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করছি তার রেফারেন্সও আছে। এখান থেকে যে চাইলে যে কেউ ভেরিফাই করে নিতে পারবে যে হ্যাঁ ঢাকা টিভির ছবিটা দেখছি, এখানে ক্লিক করে এই ছবিটা আসে কিনা। মানে একটা স্লাইডের যে রুলস গুলো মেনটেন করা দরকার, সেই রুলস গুলো আমরা মেনটেন করতে শিখছি। দ্যাটস ইট। এনি কোশ্চেন? হ্যালো। আচ্ছা, তাসনিম আলম আপু কিছু বলছেন। আচ্ছা, আমি একটু মেসেজ গুলো দেখি। মোশন ভিডিও কিভাবে অ্যাড করা যায় সেটা কি দেখানো হবে, লাইক সং অ্যাড করা বা 1 মিনিটের পরিবেশন করা, হ্যাঁ এগুলো অ্যাড করা যাবে। এগুলো আমরা লাস্টের দিকে শিখবো। আজকে জাস্ট আমরা স্লাইডের জাস্ট মেইন একটা জিনিস শিখছি। সাপোজ আমি আপনি আপনার একটা স্লাইড দেখেন, আপনি যে ভিডিওর কথা বললেন, এখান থেকে আমি একটা স্লাইড আপনাকে দেখাইতেছি যে আমরা ভিডিও অ্যাড করছিলাম এখানে। আপনি চাইলে আপনার স্লাইডের মধ্যে ভিডিও অ্যাড করতে পারবেন, এটা করা যায়। এই যে এটা আমার ডিজাইন করা স্লাইড, আমরা এখানে চাইলে একটা ভিডিও দেখতে পারবো স্লাইডের মধ্যেই।
আপনি ইউটিউব থেকে সরাসরি ভিডিও অ্যাড করতে পারবেন। এই যে এখানে আপনি ওই টপিকে আপনার ছবি অ্যাড করে দিলেন, দেখেন এখান থেকে স্লাইডে A কিন্তু deep ভিডিও sea ওপেন করছে, anglerfish কিন্তু আমাদের কিছু করতে flashes দিতেছে in না, the darkness. দেখছেন? আপনি চাইলে ইউটিউবের লিংক এখানে সরাসরি ভাবে অ্যাড করতে পারবেন, বা মোশন বলতে আপনি চাইলে একটা অ্যানিমেটেড থ্যাংক ইউ দিতে চান, সেটা আমরা দিতে পারবেন। দেখছেন এই স্লাইডে কিন্তু যেই ছবিটা আমরা দেখছি ওই ছবিটা কিন্তু আমরা এখানে ডিরেক্টলি ফিচার করে দিচ্ছি, এখানে কিন্তু দেখতে পারবেন। তো এটা আসলে সবকিছু করা যায়। স্লাইড হলো অনেক বড় একটা জিনিস, আপনি স্লাইড দিয়ে আসলে যে কোনো কিছুই করতে পারবেন। স্লাইড দিয়ে ইভেন ভিডিও এডিট করা যায়, স্লাইড দিয়ে অ্যানিমেশন ভিডিও বানানো যায়। আবার স্লাইডে অনেক সময় সিভিও থাকে, অনেক ইন্টারেস্টিং সিভি। আমরা যদি ইউটিউবে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো। আমি দেখাই আপনাদেরকে, যেহেতু সময় আছে। আপনারা হয়তো শুনতে অবাক হবেন যে স্লাইড সিভি কিভাবে চালাই। হ্যাঁ, এখানে একজন স্লাইডে সিভি বানাইছে, ভিডিও সিভি, মানে দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু কঠিন কিছু না। আমরা হয়তো সব সময় সিভি জানতাম যে সিভি হয়তো পেপারের মধ্যে থাকে বা কোনো একটা ডকুমেন্টস এর মধ্যে থাকে, বাট আপনি দেখেন এখানে স্লাইড দিয়ে কিন্তু একটা সিভি বানাইছে, দেখছেন? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আর বেশি না দেখে কপিরাইট স্ট্রাইক খেতে পারি। এখানে আরেকটা দেখি আমরা, এই যে উনি স্লাইড দিয়ে Hey guys, সরাসরি ভিডিও স্লাইড বানাইছে, আমরা যদি লাস্টের দিকে দেখি, দেখেন প্রেজেন্টেশনটাই again করছে। select you guys and use the option perfect video দেখছেন? description. PowerPoint School is always support. We have provided 3 দেখছেন? different. After talking, subscribe, share with your friends, and এগুলো don't অনেক forget to click on the bell. কঠিন কিছু না, আমরা চাইলে ইভেন আমার নিজের সিভিও পাওয়ার পয়েন্টে তৈরি করে। আমি যদি আমি আমার সিভিটা দেখাই স্লাইডস থেকে, আমি যদি আমার সিভি দেখাই, ইভেন আমার নিজের সিভিও স্লাইডে তৈরি করা, গুগল স্লাইডে তৈরি করা। তো আপনারা চাইলে সিভিটা তৈরি করতে পারেন। সিভির টপিকে আমি এখন যাচ্ছি না, কারণ এটা আসলে অনেক বড় একটা টপিক। আর যেহেতু স্লাইডে সিভি বানানো হবে, তো এই জিনিসটা আমি আসলে পরে দেখাবো। এটা নিয়ে আসলে ডিফারেন্ট সময় ডিফারেন্ট টপিক একটা ক্লাস করাবো, যদি আপনাদের সিভি ইন্টারেস্ট থাকে স্লাইডে কিভাবে সিভি বানাইতে হয় সেটা। বাট আপনারা যদি নিজে একটু চেষ্টা করেন, আপনারা কিন্তু সিভি বানাইতে পারবেন, এটা কিন্তু বেশি কঠিন কিছু না। যে আমার স্লাইড যেভাবে সাজাইছি আমি কিন্তু সেম ভাবে সাজাইছি, টুলগুলো সেভাবে ইউজ করছি, সেটা আসলে কঠিন কিছু মানে হবে না আমার কাছে মনে হয় স্লাইডে সিভি বানানোটা। তারপর আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া, বাকি কি কোনো হোম টাস্ক থাকবে নাকি কোনো? হোম টাস্ক থাকবে না, আপাতত কোনো হোম টাস্ক দিচ্ছি না। দু একটা ক্লাস আমরা শিখি, নেক্সট টাইম টুলগুলো নিয়ে আলোচনা করি, তারপর হয়তো আমরা হোম টাস্কের দিকে যাব। হোম টাস্ক একটাই দিব, ওটা লাস্টের দিকে, এখন না। আপনারা বুঝতে পারছেন জিনিসগুলা? হ্যাঁ, আজকেরটা বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে তো শেষ করি নাকি? আচ্ছা ভাই, একটা কথা হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভাইয়া, ওই যে প্রেজেন্টেশনটা আমরা এতক্ষণ করছি, হ্যাঁ ওটার হ্যাঁ মধ্যে যে প্রথম পেজে যে ইন্ট্রোডাকশন বা কিওয়ার্ড গুলো দিছি, হ্যাঁ, ওই কিওয়ার্ড গুলোতে ক্লিক করলে সরাসরি ওই পেজে কিভাবে যাব ওটা? ওটা আসলে এভাবে করা যায় না। ওটার জন্য আসলে হয়তো মাইক্রোসফট অফিসটা ইউজ করতে হয়, কারণ আমরা এখানে যেটা শিখতেছি বেসিক পাওয়ার পয়েন্ট শিখতেছি, ওটা আমাদের অ্যাডভান্স দিকে যেতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, অ্যাডভান্সের দিকে করতে হবে, জি কারণ বুঝতে এটা আসলে পারছি। এই মাইক্রোসফট বেসিকে আমরা এটা করতে পারবো না। বাট অনেক সময় কি করে কিবোর্ডের শর্টকাট আপনি যেতে পারবেন, যে কিবোর্ডের শর্টকাটে যদি আমরা অ্যাসাইন করে রাখি, ওটা আসলে ইজিলি করা যায়। ওটা আমি লাস্টের দিকে একটু আলোচনা করবো না, যে কিবোর্ডের শর্টকাট দিয়ে কিভাবে আমরা যেই টপিকটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছি, আমরা জাস্ট ওই কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা ওই পেজে চলে যেতে পারি একদম সরাসরি। মানে আমাদেরকে আর একটা পেজ পরে আসতে হবে না, ওটা করা যায়। আর কারণ কোনো প্রশ্ন আছে? না, আমার আচ্ছা, নেই। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানেই রাখি। হ্যাঁ।
ওকে নেক্সট ক্লাস জানি কবে ছিল, থাকবে ওটা থাকবে বৃহস্পতিবার 8টায়। ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর তাহলে ভিডিওটা, আগামীকালকে পরে হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে আমার একটা কাজ আছে, ওই যে একটা ইন্টারভিউ আছে, সরি ওই যে আমি একটা প্রোগ্রামের গেস্ট আছি, যে আপনারা চাইলে আমার ফেসবুক প্রোফাইল থেকে ওইটা দেখতে পারবেন, সমস্যা নেই, আমি ওটা কালকে করবো, মানে লাইভে থাকবো আর কি, এই আচ্ছা সময়ের জন্য কালকে ক্লাস নিতে পারবো না। নেক্সট ক্লাস আচ্ছা বৃহস্পতিবার 8টা বাজে, আর ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে গ্রুপে লিংক শেয়ার করে দিব। থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে সবাই ভালো আল্লাহ হাফেজ। থাকবেন ধন্যবাদ ভাইয়া। অবশ্যই Thank আপনাকেও আল্লাহ ধন্যবাদ। you. হাফেজ আসসালামু আলাইকুম।